তবে যেটুকু আমার প্রয়োজন ওটা আমি ছাড়বো না। কথা সত্য। ওই জান থাকবে না, এই জান থাকবে ইনশাল্লাহ। আইসে আর জীবনে না বলবো। অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলেন, বিভিন্ন ভাবে উক্তি যুক্তি সাধকের বাণী দ্বারা আমাদেরকে বোঝাইলেন। এই বাবা একটু সরো না কেন, পাশে অনেক মুরব্বীরা বসা আছে, আপনারা একটু সরেন। পায়ে ধরে বলছি আপনাকে, পায়ে ধরে বলছি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি বেশি আলোচনা করব না। বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকিরের একটি গানের ছন্দ আমার দয়াল বলেছেন, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। আর একটা জায়গায় বলছে, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ শাহ ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নে আর। এই মানুষ গুরু নিষ্ঠা যার, এই গানের একটা ছন্দ। আর একটা বলেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ সহজ। ভালো, অনেক ভালো কথা। আচ্ছা বাবা, এই যে আমরা এখানে যারা আছি, আমরা মানুষ না? কথা কয় না কে? সবাই যদি মানুষ হয়, তাই এক মানুষে আর এক মানুষকে বলবো, ওইটা আবার কোন মানুষ? হের সে লম্বা, আমি আর কম না। ইনশাআল্লাহ। তাইলে অবশ্যই মানুষের মধ্যে ভাগ আছে আছে। লালন সাইজি বলেছেন, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মুরাও মাথা, যাতে উঠবি মানুষ ভজলে সোনার মানুষ হবে। দ্বিদলের মিনলে সোনার মানুষ উজ্জ্বলে, আবার মানুষ গুরুর দয়া হলে জানতে পারবি। খালি মানুষই এই জায়গায়। তাহলে একজন হইল দ্বিদলের মানুষ, আবার সোনার মানুষ, বসলে আবার হবো মানুষ। মানুষ সবই মানুষ। আর একজন সহজ মানুষ। মানুষ ছাড়া মন রে আমার, যা দেখি সব শূন্যকার। আবার লালন বলে, মানুষ আকার ভজলে পাবি। তা আমিও তো মানুষ আকার। তাহলে মানুষ হাত পাও থাকলেই তারে মানুষ বলা যাবে না। The concept of the philosophy is that man rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিতি জ্ঞান যার নাই, তাকে নরপশু বলা হয়। আদব বুদ্ধি মোহাব্বত সাহস যার মধ্যে বিরাজমান, তাকে ফেরেশতাও সিজদা করতে রাজি। ঠিক আছে, কিন্তু রূপে তো ব্যক্তি মানুষ। আমি একলা মানুষ বাবা, এত মানুষ আমার বোঝার কায়দা নাই। আমি হইল রিলিফ খামো, আমি মাটি কাইতে গম নিব না। যাবো গম নিয়ে চলে আসবো, মাটি মুটি বাবা আমার কাটার কায়দা নাই। রিলিফ নিয়ে বাড়ি যাব। আর একটা কথা আপনি বলছেন, কবি নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমি কখনোই অবজ্ঞা করি না। তবে নজরুল ইসলামের কথাটা আপনি বলছেন, এটা আপনার ভিতর থেকে বলছেন, কিন্তু একজন ওলি আল্লাহর কাছে একজন কবি কিছু না। আমি মানি, অবশ্যই শ্রদ্ধা করি। কবি নজরুলের কিন্তু গুরু ছিল, বুঝলেন? যাই হোক, এটা আপনি বলছেন, এটা আপনার যার যে যারে ভালোবাসে তার একটু বেশি বেশি আমরা
বলি এই একটা বিষয় আপনি আমাকে বুঝাবেন, একজন মানুষ, এই সহজ মানুষটা আমি কেমন করে হতে পারবো? একজন সহজ মানুষ হলেই আমি সেই সোনার মানুষের কাছে পৌঁছাইতে। তা আমাদের মাঝে জসিমউদ্দিন হোসেন ফকির ভাইজান উনি আসছেন। তা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও অভিনন্দন, ভালোবাসা আমি জ্ঞাপন করছি এবং সবাই সবার জন্য দোয়া করবেন। টাকাটা দাও। বিল্লাল মেম্বার সাহেব আগে অনেকগুলি টাকা দিয়েছেন, এবারও কিছু টাকা দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি একটি গান করব, সে গানটা করব এই জন্যই, সাধক আরিফ চান শাহ রহমাতুল্লাহি আলাইহি আলেপ চান শাহ একটি গান করেছেন, হায়রে মুমিনের দিল সাদা। মুমিনের দিল কি সাদা, যার মধ্যে নাই কাদা তিনি উনি হলো মুমিন। মুমিন কাকে বলা হয়? সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। বাহ, সুন্দর। দোহান নেই, স্টেজে চলে আইছে। আর একটা বিষয়, আমি অনেকটা, যদিও কথাটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কথাটা বাস্তব। আমার বাবা বলছে 13 বছর বা 14 বছর থেকে নামাজ পড়া শুরু করা হয়েছে। কোনোদিনও আল্লাহ মাথায় হাত দিয়ে বলে নাই আমি ভালো, তুমি ভালো আছো। কিন্তু বাবা মায়ের পায়ের মধ্যে যদি আমি ভক্তি চুম্বন করি, গুরুজনের পায়ের মধ্যে ভক্তি চুম্বন করি, তাহলে মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে। তো এটা আপনি কি বুঝাইতে চাইলেন? এটা একটা বিষয়। আর কয় দরবেশ আলেপ চান্দে আমার পূর্বেরই কি ওয়াদা, কালেমার ভেদ যে জানে না সে বান্দা হইতে। বলে কানা তোর বউকো, বলে আমিও তো তাই কই। আহারে, জীবন ভরে কালেমা পড়ে গেলাম, কালেমাটা কি বুঝতেই পারলাম না। আচ্ছা, কালেমা পড়া ভালো না? ভালো, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহগি ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পাঠ করে, হাসরের ময়দানে ওই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ও বাবা, তাহলে কালেমার ভেদটা তো জানার দরকার নাকি? ইসলামের স্তম্ভ কয়টা? 1 নাম্বার কোনটা? 1 নাম্বার কোনটা? কথা কন না কেন? 1 নাম্বারে হলো কালেমা, 2 নাম্বারে হলো সালাত, 3 নাম্বারে হলো সিয়াম, 4 নাম্বারে হলো যাকাত, 5 নাম্বারে হলো হজ। ওই কালেমাই যদি ঠিক না হয় আমার ইবাদত ঠিক হবে না। আবার হাদিস শরীফের মধ্যে বলা হলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত।
কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। কথা কি বোঝা যায়? তা 1000 বার বললে জাহান্নামে যাব, একবার পাঠ করলে জান্নাতি হব। সূরা ইব্রাহিমটা পড়েন। কোন সূরার নাম বললাম? সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 24, 25, 26। এখানে আল্লাহ বলেছেন কালেমা একটা বৃক্ষ, ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার ডালগুলি অনেক, সারা আসমান বেষ্টিত, শিকড়গুলিও সুগভীর। এই কালেমার গাছে মৌসুমী ফল দান করিয়া থাকে। আচ্ছা, জীবনে মেলা গাছ দেখছি বাবা, এই কালেমার গাছ দেখি নেই ফলও। আজকে আমার বাবা আপনাকে সেই ফল দেখাইবো, ফল খাওয়াবো, এই ব্যবস্থা আমি কইরে এখানে দাঁড়াই একটা গান। আমি বাবা, আপনি বলছেন বুদ্ধি করে গান গাই না, আমিও বুদ্ধি করে গান গাই নি। আপনি যে জায়গায় আমারে রাখবেন আমি সেখানটা আবার কিছু বলার কি চেষ্টা করব। আপনি গানটা একটু খেয়াল করে আপনারাও শুনবেন, আমার বাবা আপনাদেরকে বুঝাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি। কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি। কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি। ছোট বাজা, আমরা যখন গান করি যন্ত্রপাতি বাজে, কথাগুলি বুঝতে সমস্যা হইতে, গানের মধ্যে কি বলা হইল? কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমে কালেমা ঘুরে, কুন্দমেতে মৌলাজি, দম দম দিদম দেদম কুন্দমে নবীজি। আল্লাহকেও দেখতে হবে, নবীকেও দেখতে হবে। ছোট জান্নাতি মানুষও চিনতে হবে। জান্নাতি মানুষ যারা চেনে নাই তারা জীবনেও জান্নাতের পথ পাবে না। জান্নাতের মানুষ যারা চেনে নাই। আচ্ছা বাবাজি, মানুষ জান্নাতে যাবে মরার পর না দুনিয়ায় থাকতে? কোনটা? হ্যাঁ, মরার পরে জান্নাতে যাবে। রাখো। আর কোরআন শরীফ আল্লাহ কি কয়? ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার তুমি জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে প্রবেশ করো তাজা মাংসি কয় না মরা মাংসি কয়? কথা কন না কেন? গান শুনছেন, গান শুনছেন বহুত। মালিক ভরসার দরবারে আসছি, আমার বাবাই কইছে গানটা একটু স্মৃতি হয়ে থাকার দরকার। তাহলে জান্নাত, এই জান্নাত কোথায়, তার পথ কোন জায়গা, এটা দুনিয়ার থেকে দেখে যাওয়ার লাগবে। এই পথটাও আপনি দেখাবেন যে এটা জান্নাতের পথ, জায়গা বল সরকার। কুন্দমে কালেমা ঘুরে,
কন্দম নবীজি শূন্য কারে সেই পরবারে ভাসিল কোন দমের পরে গো শূন্য কারে পরবারে ভাসিল কন্তবের পরে গো শূন্য কারে আমার পরবারে ভাসিল কোন দমের পরে গো সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি সেদম তোমার কোথাকারে অচিন দেশের চিহ্ন কি দম দম দিদম দেদম কুন্দম নবীজি দম দম দিদম দেদম কুন্দম নবীজি কন্দমে কালেমা ঘুরে কন্দমে মাওলাজি কন্দমে কালেমা ঘুরে কন্দমে মাওলাজি কন্দম দিদাম দেদাম কন্দম নবীজি দম দম দিদাম দেদাম কন্দম নবীজি শামসু দেওয়ান সাহেবের কথা আমার বাবা বলে টাকাগুলি গুছাইয়ে না গুছাইয়া দিত হাতে সে গুছাইয়া নিত আমার বাবাই বলে কোনটা 10 টাকা কোনটা 20 টাকা কোনটা 50 টাকা অন্ধ হইয়া বোঝে আর আমার মতো কিছু মানুষ চোখ থাকতেও ঘরের মধ্যে খোঁজে বিশ্বাস করেন আমার ফরিদপুরের একটা ছেলে ছিল ওর নাম রফিক রফিক হইল কানা চোখে দেখতো না দোতারা বাজাইতো ভালো পল্লী কবি জসীমউদ্দিনের গানগুলি খুব ভালো গাইত কিন্তু ও ভিক্ষা করতো না ওই হাটে বাজারে বা গাড়িতে লঞ্চে ওই দুটা গান শোনাইলে মানুষ ওরে কিছু টাকা পয়সা দিত আমাদের সাথেই থাকতো ওর বাবা আমাদের সাথেই গান বাজনা করতো তো পরে আমাদেরকে সবাই বলল ভাই আমার সওয়ালটা বড় হইছে একটা মেয়ে দেখে একটা বিয়ে করাই দে তো ওরে মেয়ে দিবে কিরে একেতে ভিক্ষা করে খায় কানা মানুষ একটা মেয়ে ঠিক করলাম সে মেয়েটার বাবা ভ্যান চালায় খায় কিন্তু এই গান বাজনার জগতেরই মানুষ মেয়েটা বিয়ে দিছে জামাই বাড়িতে গেছে ফিরে নিয়ে বাড়ি আইছে আর যায় নাই সারাসারি এই মেয়েটা দেখলাম চিন্তা করলাম ওর সাথে ওর বিয়েটা দেবো কিন্তু গোপন থাকবে যে বিয়েটা হয়েছে না তা আমরা 4-5 জন শিল্পী ওর বাবা মেয়ে দেখতে যাব রফিক কানা কয় আমিও যাব এই তুই যাবি কেন কয় মেয়া দেহম না কয় কি হালার বেটা হালা ও দেখে না সহি কানা ও বলে মেয়া দেখতো পরে আমাকে সাইড বয়ত্রী কইলাম নিয়ে নাও পরে বেজাল হইলে তা আমাকে বিয়ে করা লাগবে নাকি কোন বিপদে ভরি তে নিয়ে গেছি বেটারা তাদের বাড়িতে যাওয়ার পরে আমাদের যে শরবত টরবত খাবার দিছে কইতেছে তাহলে ভাই আপনারা কিছু খাওয়া দাওয়া করেন পরে মেয়ে দেখেন রফিক কয় না আগে দেখে নেই ও তো যারা দেখবেন অন্ধ কানা মানুষ ওই আর একদিন গাড় ঘুরিয়ে কথা কয় বাসাবর মাঠে আলো আপার আমাকে শামসু কাকার গান কুয়াশা মানুষ গেছে চইলে আমরা 3-4 জন লোক বসে রয়েছে আলো আফা কয় কাকা মানুষ তো চইলে গেছে কুয়াশায় থাকে নাই একটাও নাই শামসু কাকা কয় আমার কোনো সমস্যা নাই গাড় ঘুরিয়ে কয় আমার কোনো সমস্যা নাই সামনে মানুষ থাকিও যা
আচ্ছা ঠিক আছে মেয়ে দেখ দুইজন দুই চেয়ারে বসেছেন রফিক কইতে যাই দেখি তোমার হাতাই গাও ও তো কানা মানুষ হ্যাঁ ঠিক আছে তোমার চুল দেখি পরে আবার চুল দেখছে চুল তুল আটাই কইতেছে কাকা আমি মেয়ে বিয়ে করুম না বিয়ে করবি না কয় ওর আগে বিয়ে হয়েছিল শালার কানাই ঠিক পায় আমি ঠিক পাইনি আস্তে কেন বললাম লাইলাহা শূন্যকারে পরওয়ারে ভাসিল কুন্দমের পরে সেদম তোমার কোথাকারে অসীন দেশের চিহ্ন কি আমি তো চিনি না এটা ভালো না মন্দ যিনি চিনাই তিনি গুরু যে চিনাইতে পারে না আমার বাজান লাইলাহার কালেমায়াকা ও তার কত নফি কত বাঁকা গো লাইলাহার কালেমায়াকা কত নফি কত বাঁকা গো কন্দমেতে যাবে দেখা কালেমা কালাম মাহফুজি কন্দমেতে যাবে দেখা কালেমা কালাম মাহফুজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি ছোট বাজাও কথাগুলি মানুষকে বুঝাইতে হবে লাইলাহার কালেমা আকা এটার কত নফি কত একটা হলো নফি আর একটা হলো ইসবাত একটা হলো নফি আর একটা কি ইসবাত এই কালেমার নফি কতটুকু ইসবাত কতটুকু কালেমার ফরজ কোনটুকু কালেমার সুন্নত কোনটুকু কথা কোন ঠিক কিনা কালেমার ফরজ জানতে হবে কালেমার সুন্নত জানতে হবে কালেমার জাত জানতে হবে কালেমার সিফাত জানতে হবে কালেমার নফি জানতে হবে কালেমার ইসবাত জানতে হবে একটা হইল হক আর একটা হইল বাতিল কি বাবা একটা হক একটা বাতিল আমি কালেমার ধরবো কোনটুকু আর ছাড়বো তোমের ডুরি এই হাতে আছে যার ঘরে একবার বাইরে একবার গো আমার বাজান তোমের ডুরি হাতে আছে যার ঘরে একবার বাইরে একবার গো দিনের দিন কয়া জাহার দেখো খুদার কাশাজি দিনের দিন কয়া জাহার দেখো
নবীজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি ওরে কন্দমে কালেমা ঘুরে কন্দমেতে মাওলাজি কন্দমে কালেমা ঘুরে কন্দমেতে মাওলাজি মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া ছোট্ট ছোট্ট করে আসর করব সবাতে যাই কইয়া যেন আমার বাবা একটু বেশি বেশি শোনাইতে পারে আসে কান্ডা শুনে নিবেন একটু ধৈর্য ধরে গুরু শিষ্য পালাগান এটা প্রশ্ন করা যায় না তবু পালার ক্ষেত্রে কিছু কথাই আমি করছি বর্ণনা অপরাধ হইলে ক্ষমা করে দিবেন মোরে দুই চার কথা বলি বাবা ভক্তদের খাতিরে ছোট ভাই যাও এই ছেলে বসো যাও যাও বাবা যাও আচ্ছা ঠিক আছে বাবা গুরু ভক্তের পালার মধ্যে যেভাবে প্রশ্ন আলোচনা হচ্ছে এটা আমার সম্পূর্ণ বেয়াদবি তারপরে পালা ক্ষেত্রে আমাদের তরিকা আলোচনার ক্ষেত্রে আমি যদি ক্ষেত্র তৈরি করে না দেই তাহলে আমার বাবা কিন্তু কিছু এটা আমার অপরাধ পরেও অপরাধ যদিও হয় আমার দ্বারাই যদি 5টা গুরু ভাই জ্ঞান পায় আমি সে অপরাধ অপরাধ মনে করি ছোট 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 আপনারা বড় পীর সাহেব হুজুরের নাম শুনছেন আমার খাজা বাবার নামও আপনারা শিল্পীরা গানেও গেয়ে থাকে বড় পীর সাহেবের দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গিয়েছেন কথাবার্তা হচ্ছে হঠাৎ করে পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির বলছে মঈনুদ্দিন একটা কথা তোমাকে বলি বলেন বলল আজকে ফজরের নামাজ যেই ব্যক্তি আমার পিছনে আদায় করবে কিসের নামাজ ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে তবে একটা কথা বলি মঈনুদ্দিন এই কথা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামে যাবে আমার পাশে যে ব্যক্তি নামাজটা পড়বে সে জান্নাতে যাবে আর এই কথা যদি কারো কাছে কেউ বলে সে জাহান্নামে যাবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খেদমত শেষ করে উনি গ্রামে বের হয়ে গেছে এই তোমরা কে কোথায় আছো আজ ফজরের নামাজ যদি কেউ বড় পীরের পিছনে আদায় করে সে বিনা হিসাবে জান্নাতে দৌড়াইতেছে আর বলতেছে দৌড়াইতেছে ভোরের সময় ফজরের নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন বড় পীর হাজারো মানুষ তার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন তাদের নামাজ তো আমাদের নামাজের মতো না বাবা তারা নামাজে গেলে তারা দুনিয়াদারির তাদের উপর দিয়ে কেউ গেলে উঠের এটা কি রে বাবা বোঝে না যেমন মজনুর কথা বললো কায়েস
কুকুর ধরে জড়াই ধরে রাখছে কেন? এটা লাইলির বাড়ির কুকুর। লাইলির বাড়ির কুকুর নাই, কুকুরটা লাইলির বাড়ির কুকুরের মতো দেখা যায়। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হচ্ছে, নামাজ শেষ করে যখন সালাম দিয়েছেন ডানি বামে, আমার বড় পীর সাহেব কেবলা দেখেন ডানি বামে পিছনে, তার পিছনে হাজারো মানুষ নামাজে। আমার বড় পীর সাহেব হুজুর কেবলা নামাজ শেষে বলছে, মঈনুদ্দিন তোমাকে বলেছিলাম যেই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। বলল হ। আর একটা কথা বলছিলাম না, যদি এই কথাটা কারো কাছে বলে সে জাহান্নামে যাবে। বলে হ শুনেছিলাম। তাহলে এই মানুষগুলি আসলো কেমনে? বলে আমি বলেছি। বলল তোমার কি জাহান্নামের ভয় নাই? হাত জোর করে বলল, ইয়া গাউসুল আজম, এই নাদানের দ্বারাই যদি হাজারো মানুষ জান্নাতি হয়, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। বাবা আপনার কাছে বেয়াদবি করতেছি আমি, আমার প্রশ্ন করা বেয়াদবি হচ্ছে। তারপরে আমার এই তরিকাতের ভাইরা রাজ্যকে কত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মালিক ভরসার দরবারে আসছে, কেউ তো খালি হাতে যাবে না। সেই খাতিরে আমি প্রশ্নগুলি করেছি, কিন্তু নামাজ আমিও কিন্তু আপনার পাশেই পড়তেছি। খাজা মঈনুদ্দিন বলছে আমিও কিন্তু আপনার পাশেই নামাজ, এ ভরসাটা আমার আছে। আমি আর কথা বলবো না, যেহেতু কালেমার ভেদ আপনি আমাদেরকে জানাইতে চেয়েছেন, আমি সেখান থেকে একটি গান রাখার জন্য চেষ্টা করলাম। আমরা কালেমাটাকে দেখতে চাই, চিনতে চাই, জানতে চাই। ওরজ নজুল ফানা বাঁকা জাত সে বাদ নফিস বাদটা ভালো করে চূর্ণ বিচূর্ণ করে আস্বাদন করতে চাই কালেমা। আর একটি গান, এটা হলো আমার গান। এতক্ষণ যা বলছি আপনাদের গান, এখন গানটা করব হইল আমার গান। কারণ গোলামের তো মাতবাড়ি করা চলে না মকবুল ভাই, গোলামের কোনো পদ পদবি নাই। আমার সবদুল চান, আমার আরিফ চান, আমার মালিক ভরসা যদি আমার গোলাম বইলে একটু আমার যদি দয়া করে একটু কবুল করে নে। ওরে তুমি ভুলিও না, ও দরদি হৃদয়ে রেখো স্মরণ। ওরে তুমি ভুলিও না, ও ইয়ারি বিসন হৃদয়ে রেখো স্মরণ। অপরাধী হইলেও বন্ধু আমি তোরা ওরে জানো না, আহ ওরে তুমি বোঝো না রে, অপরাধী হইলে পরে আমি তোরা ওরে জানো না,
তোর বিরহে পুইরা হইলাম সাই মালিক ভরসারি তোর বিরহে পুইরা হইলাম বন্ধু রে তোর প্রেমাগুনে আজ হইতে যা নিহিয়া লইলাম এই আমার ভাগ্যের লিখন আমি আজকে হইতে যা নিহিয়া লইলাম এই আমার ভাগ্যের লিখন অপরাধী আর সে তুমি এত নিঠুর অদরদি হইলা কি কারণ আরে তোমার আবুলেরও বৃথায় জীবন ওরে তোমার আবুলেরও বৃথায় জীবন শব্দল জানব এত নিটুর মালিক ভরসা হইলি কোনে কারণ ঘরে আমি আজ্ঞা হইতে যা নিহিয়া লইলাম এই আমার ভাগ্যের লিখন অপরাধী হইলা বন্ধু আমি তোরা আপন এইভাবে আমার মতো দুঃখী কেহ নাই আর বিষাদ আমার মতো দুঃখী কেহ নাই
আজি আমি বেঁচে থাকি ও দরদি কার ছায়ায় দাঁড়ায়। আমার মতো সুখী কেউ নাই জগতে, আমার মতো কাঙাল ভবে এইভাবে আমার মতো দুঃখী কেহ নাই মালিক ভরসা বাবা, আমার মতো এতিম হবে না। আয়া কিনিয়া যে বেঁচে থাকি ও আমি কার ছায়ায় দাঁড়াই। আমার যত প্রকার আগুন আছে আমার করয় অর্পণ। তোমার যত প্রকার যত প্রকার আগুন আছে আমাকে করয় অর্পণ। তোমার তোমার যত প্রকার জ্বালাই আছে আমার করয় অর্পণ। অপরাধী হইলা বন্ধু আমি তোর আপন, জানো না তুমি বুঝো না গো। অপরাধী হইলা বন্ধু আমি তোর আপন। অপরাধী হইলা বন্ধু আমি তোর আপন। ওরে জানো না ওরে তুমি জানো না মালিক ভরসা না রে। অপরাধী হইলা বন্ধু আমি তোর আপন।